শবে বরাতের নামাজ ও রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা আছে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্নটি ছিল, শবে বরাতের নামাজ ও রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। প্রিয় দর্শক, শবে বরাত আমাদের সন্নিকটে চলে এসেছে এবং প্রতি বছর ঘুরে ফিরে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাস দান করেন রহমতের জন্য এবং বান্দাদেরকে রহমত এবং হেদায়েতের উপরে উঠানোর জন্য বিভিন্ন রজনী দান করেন, বিভিন্ন সময় দান করেন। তন্মধ্য থেকে একটি সময় হলো শবে বরাত তথা মুক্তির রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে, হাদিসের মধ্যে আছে, প্রথম আসমানে চলে আসেন এবং মানুষকে ডাকতে থাকেন, হে বান্দা, কার প্রয়োজন আছে মাফের, কি গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কার বিভিন্ন বিপদ আপদে আছো আমার কাছে আমাকে বলো, আমি বিপদ আপদ দূর করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন। এমনকি শুধুমাত্র 2 প্রকার ব্যক্তি ছাড়া, নবীজির ভাষায় 2 প্রকার লোক ছাড়া অন্য সবাইকে আল্লাহ মাফ চাইলে মাফ করে দেন। এই 2 প্রকার ব্যক্তি, একটি হলো মুশরিক আর একটি হলো হিংসুক। যারা হিংসা পোষণ করে, শত্রুতা পোষণ করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। এবং আরেক প্রকার হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকেও আল্লাহ মাফ করে না। এছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। তেমনিভাবে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অত্যন্ত রহমতের ছায়াতলে ঢেকে নেন এবং ফেরেশতাদের মাধ্যমে বান্দাদেরকে বিভিন্ন রকম রহমত আল্লাহ তাআলা এই রাতে দান করেন। সুতরাং এই রাত কীভাবে আমরা উদযাপন করব অথবা কিভাবে আমরা যাপন করব, এই রাত কিভাবে আমরা কাটাবো, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা এই রাতে অর্থাৎ শবে বরাতের সময়ে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের যে এই 15 তারিখের রাত আছে, এই রাতে তোমরা রাত্রি জাগরণ করবে, রাত্রটাকে যাপন করবে এবং রাত্রটাকে তোমরা ইবাদতের মধ্যে কাটাবে এবং পরের দিন রোজা রাখবে। এখন এই রাত্রে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই রাত যাপনের কথা বলা হয়েছে, জাগরণের কথা বলা হয়েছে। এখন আমরা কিভাবে জাগরণ করব? বিভিন্ন আমল আছে, পরের দিন তো রোজা রাখতে হবে, তো সে বিষয়ে আমরা পরে বলছি। প্রথমে তো নামাজের বিষয় অথবা এই রাতটা যাপন করার বিষয়ে বিভিন্ন আমল আমরা করতে পারি এই রাত উপলক্ষে। প্রথমত, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট কথায় শাবান মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি রোজা রাখতেন। সুতরাং এই রাতে বিশেষভাবে আমরা এই রাতটা জাগরণ করব বা যাপন করব বেশি বেশি নামাজের মাধ্যমে। প্রথম আমল হলো বেশি বেশি নামাজ আদায় করা এবং নামাজ ধীরে স্থিরভাবে সুন্দরভাবে নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা এবং কাজা নামাজগুলো, অমুরি কাজা, যেগুলো আমরা দীর্ঘদিন যাবত আদায় করিনি, সেই নামাজগুলো আদায় করতে পারি। আরেকটি আমল আছে, তো নামাজের নিয়ম বলবো, তো তার পূর্বে মোট কথা প্রথম মোটা দাগে বলে দেই যে কি কি আমল আমরা করতে পারি এই রাতে। আরেকটি আমল হলো কোরআনুল কারীম তিলাওয়াত। এই রাতে আমরা বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি, অথবা যারা কোরআনুল কারীম আমরা জানি না, তারা কিছুটা হলে শেখা শুরু করি। এই রাতে আমরা যেন একজন হক্কানি আলেম থেকে অথবা যিনি কোরআন শুদ্ধ পারেন, তার থেকে আমরা এই রাতে স্টার্ট করি কোরআনুল কারীম শেখার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন এই রাতের বরকতে ইনশাআল্লাহ। এবং আরেকটি আমল হলো বেশি বেশি জিকির আজকার করা, সালাতুত তাসবিহ পড়তে পারি, জিকির আজকার বেশি বেশি করতে পারি। আরেকটি আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছিলেন। সুতরাং এই রাতে পুরুষরা কবর জিয়ারত করতে পারে। মহিলাদের জন্য রাতে কবর জিয়ারতের যাওয়াটা উচিত নয়, বিভিন্ন ফিতনার কারণ হতে পারে। সুতরাং মহিলাদের জন্য এটা উচিত হবে না, পুরুষরা এই রাতে কবর জিয়ারত করবে। কবর জিয়ারত, তবে এর দ্বারা উদ্দেশ্য এই নয় যে জামাতে গিয়ে হুজুরকে নিয়ে তারপরে টাকা দিয়ে কবর জিয়ারত করাতে হবে, জামাতবদ্ধ হয়ে একজোট হয়ে কবর জিয়ারতে যেতে হবে এমন নয়। আপনি একাকী যান অথবা 1-2 জন যান, আলাদা আলাদাভাবে কবর জিয়ারত করুন। এই সমস্ত আসলে এই রাতের, এই যে শবে বরাতের উপলক্ষে এই আমলগুলো একাকী হওয়া যায়, কোনো ঐক্যবদ্ধভাবে জামাত হয়ে একত্রিত হয়ে তারপরে এই বিষয়গুলোকে জোরালোভাবে আদায় করলে কিন্তু আবার বিদআত হয়ে যায়। এগুলোকে যদি আমরা
অকাট্য মনে করি বা এগুলোকে যদি আমরা একেবারে বাধ্যগত মনে করি, দিন ইসলামের অংশ এবং জরুরি আমল মনে করি, এরপরে যদি আমলগুলো করি এবং একত্রিত হয়ে খুব গুরুত্বের সাথে একত্রিত হয়ে যদি আমরা এই কাজগুলো করি জামাতের মতো হয়, তাহলে কিন্তু আবার বিদআতের পর্যায়ে পর্যবেসিত হয়ে যাবে বা বিদআতের পর্যায়ে চলে যাবে। এমন যেন না হয় প্রত্যেকটা আমল আমরা নিজের থেকে করব, ডাকাডাকি ছাড়া অথবা খুব আয়োজন হুলস্থুল এই সমস্ত কর্মকাণ্ড ছাড়া আমরা নিজের থেকে আমলগুলো করবো ইনশাআল্লাহ। নামাজ আদায় করব, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলাম, এক একজন এক একটা করলেন। একসাথেই যে সবার নামাজ পড়তে হবে, আবার একসাথে অনেকে আছে একসাথে খুব জিকির করতে থাকে, আবার দীর্ঘ সময় ওয়াজ নসিহত চলতে থাকে, আবার একসাথে গিয়ে কবর জিয়ারত করে, এরপরে সব আমল শেষ হলে তারপরে একসাথে মিষ্টি বিতরণ করে। এই যে একটা তারতিব বা একটা যে পদ্ধতি নির্ধারিত করে নেওয়া হয়েছে, এটা কিন্তু কুসংস্কার এবং বিদআতের পর্যায়ে চলে যায়। এমন নয়, যেমন বললাম যে আপনি নামাজ আদায় করুন, মসজিদে গিয়েও করতে পারেন, বাসায় করা ভালো, নফল নামাজ বাসায় পড়া উত্তম, এবং কোরআন তেলাওয়াত এগুলো বাসায় করা উত্তম। তো সেক্ষেত্রে বাসায় করলে উত্তম হবে বা এটা ভালো হবে। কিন্তু যদি বাসায় ওরকম পরিবেশ না থাকে, হতেই পারে, সেক্ষেত্রে মসজিদে গিয়ে করলেন। কিন্তু ওরকম আয়োজন করে ডেকে ডুকে ওয়াজ নসিহত করে দীর্ঘ সময় তারপরে আমরা সময়টা কাটিয়ে দিলাম, এরপরে মিষ্টি বিতরণের পরে মিষ্টি টিষ্টি খেয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজ কাজা হয়ে গেল। এটা আসলে এই যে শবে বরাতের যে প্রতিপাদ্য, শবে বরাতের যে মর্যাদা, এই মর্যাদার বিপরীত কাজ। আপনি শবে বরাতের নামাজ খুব পড়লেন, শবে বরাতে হই হুল্লোড় করে কাটিয়ে দিলেন, ফজরের নামাজ কাজা করলেন, কোনো ফায়দা নেই। এমন নয়, বরং আপনি নিজে আমল করুন, কবর জিয়ারতে যান, কবর জিয়ারত কিছুক্ষণ করে যারা মুর্দা ব্যক্তি আছেন, আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করুন, আবার চলে আসুন, আবার কিছু নামাজ পড়ুন, কিছু ইবাদত বন্দিগি করুন। এভাবে একত্রিত করার জন্য মিষ্টি বিতরণ, মিষ্টির ব্যবস্থা করা, এই সমস্ত কিচ্ছু করবেন না। হালুয়া রুটির কোনো প্রশ্নই আসে না, এগুলো বিদআতের অন্তর্ভুক্ত। এই সমস্ত কর্মকাণ্ড করা যাবে না। এই শবে বরাত উপলক্ষে যেই আমলগুলো আছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী করেছেন বা সাহাবায়ে কেরাম কেউ কেউ একাকী করেছেন। এটা নিয়ে হুলস্থুল কাণ্ড অথবা এই একত্রিত হয়ে তারপরে জামাতের মতো ঐক্যবদ্ধ হয়ে কোনো আমল টমল করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আপনি একাকী করতে পারেন। তো এই আমলগুলো আমরা করব। এক্ষেত্রে আমরা নামাজ, তাহলে আমরা এখন চলে আসি যে নামাজ আমরা কীভাবে পড়ব। দেখুন, শবে বরাতে নির্ধারিত কোনো নামাজ নেই। অনেকে বলে 12 রাকাত নামাজ, না, সম্পূর্ণ মিথ্যা কথা। শবে বরাতে নির্ধারিত কোনো নির্ধারিত বা হাতে গোনা কিছু রাকাত নামাজ এমন কোনো নেই। আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন পড়েন। আপনি যদি নামাজটাকে দীর্ঘ করতে চান, তো 2 রাকাত নামাজে যদি আপনি সারা রাত কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই, এটা আপনি করতে পারেন। অথবা আপনি যদি হাফেজ হন, অথবা কোরআন যদি আপনি অনেক তিলাওয়াত জানেন, তো আপনি 1 রাকাতে পুরো কোরআন শেষ করুন বা 2 রাকাতে পুরো কোরআন শেষ করুন। তো আপনি যতটুকু পারেন 1-2 রাকাতে শেষ করুন, এটাও আপনার অনেক বড় ফজিলতের বিষয়। আপনি অনেক বেশি রাকাত নামাজ পড়লেন, 1000 রাকাত পড়ে ফেললেন টুকটাক সিজদা দিয়ে, এটার চেয়ে আপনি যদি সিজদাকে দীর্ঘ করেন, রুকুকে দীর্ঘ করেন, কেরাতকে দীর্ঘ করেন, এভাবে যদি 2 রাকাত নামাজ আদায় করেন, এটার মর্যাদা আরও বেশি। যদিও আপনি ছোট ছোট সূরা দিয়েও যদি চান, তাহলে আপনি পড়তে পারেন। এখন এই যে শবে বরাতের নামাজ, তো বোঝা গেল নির্ধারিত কোনো রাকাতে আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারেন। এখন এই নামাজগুলোর নিয়ত কি? অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে এই শবে বরাতের নামাজের নিয়ত কি? দেখুন, শবে বরাতের নামাজ তো না, শবে বরাত উপলক্ষে আলাদা কোনো নামাজ যেহেতু নাই, তো নফল নামাজ সবগুলো, সুতরাং আপনি নিয়তটা নফল নামাজেরই করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। অথবা 4 রাকাত করেও পড়তে পারেন, যদিও 2 রাকাত করে পড়াই উত্তম। 4 রাকাত করে পড়লে 4 রাকাত নফল নামাজ পড়ছি, বাস, এই নিয়তেই যথেষ্ট। আবার এই রাতে যে বললাম, পূর্বে বলেছি যে কাজা নামাজ, অমুরি কাজা যেগুলো আছে সেগুলো আদায় করতে পারেন। তো সেগুলো আদায়ের ক্ষেত্রে নিয়ত করবেন এভাবে, আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি। যদি আপনার মনে থাকে যে কয়েকদিন আগে নামাজ কাজা হয়েছে, সেটার দিন তারিখ নির্ধারিত করে নিয়ত করবেন যে অমুক দিনের ফজর বা জোহরের নামাজ বা আসর, এশা, মাগরিব, এটা নির্ধারিত করে নিয়ত করবেন। আর যদি দিন তারিখ মনে নেই, অনেক দিন আগে কাজা হয়ে গিয়েছে, সেগুলোর নিয়ত এভাবে করবেন, আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা করছি। আবার জোহরের নামাজের এক্ষেত্রে আমি আমার জীবনের প্রথম জোহর, এভাবে আসর, মাগরিব, এশা, এরপর আবার শুরু থেকে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা করছি। কেননা আগে যে আপনি যেটা পড়ে ফেলেছেন সেটা তো শেষ হয়ে গিয়েছে, এখন যেটা বাকি আছে সেটা আবার প্রথম হিসেবে আছে। সুতরাং এভাবে নিয়ত করে করে আপনি অমরি কাজাগুলো আদায় করতে পারেন। আরেকটি বিষয় হলো, এই নামাজগুলো আপনি কোন সূরা দিয়ে পড়বেন। নির্ধারিত কোনো সূরা নেই। অনেকে বলে থাকে যে 3 বার সূরা ইখলাস দিয়ে পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস। এভাবে পড়লেও নফল নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হলো আলাদা আলাদা সূরা দিয়ে পড়ুন।
সুতরাং এভাবে 3বার সূরা ইখলাস পড়তে হবে এমন কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়ে সূরা ইখলাস হতে পারে অথবা অন্যান্য যে সূরা আপনি পারেন সেই সূরা দিয়ে আপনি 2 রাকাত করে বা 4 রাকাত করে আপনি নফল নামাজের নিয়ত করে পড়ে নেবেন। নির্ধারিত কোনো সূরা নেই, এক সূরা একাধিকবার পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে বাধ্যতামূলক, এমন কোনো নির্ধারিত নিয়ম নেই। তাহলে বোঝা গেল যে আমরা এই রাত আমরা কিভাবে উদযাপন করব বা কিভাবে যাপন করব। আলাদা লাইটিংয়ের ব্যবস্থা অথবা খুব জাঁকজমক করে কোনো কিছু করা যাবে না, হালুয়া রুটির কোনো প্রথা রাখা যাবে না, এবং এই রাত উপলক্ষে মিষ্টি বিতরণ এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এই রাত উপলক্ষে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে কোনো কিছু করা এগুলো থেকেও বিরত থাকতে হবে। হ্যাঁ, আপনি বিশেষ দিক নির্দেশনার জন্য ইমাম সাহেব কিছু কথা বলে দিবেন যে কিভাবে আমরা কিভাবে কি করব নামাজগুলো, অথবা আমাদের নিয়তটা কিভাবে হতে হবে। বেশি এই হুলস্থুল আমি যেই কথাগুলো বললাম ইমাম সাহেব বাস এই কথাগুলো দিক নির্দেশনাগুলো দিয়ে দিবেন, বাস এটাই যথেষ্ট। আলাদা খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ নসিহতে কাটিয়ে দেওয়া এটাও আসলে এই রাত উপলক্ষে উচিত নয়। তো এই গেল নামাজ বা এই রাতের বিষয়। এরপরে অবশ্যই ফজরের নামাজ যেন আমরা পড়তে পারি এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে। আর এই যে নামাজের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এশার নামাজ ফরজ নামাজ পড়ে জামাতে তো অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এরপরে ফরজ নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়বেন, এশার সুন্নত। এরপরে বেতেরের নামাজটা আপনি উত্তম হলো রেখে দেয়া। বেতেরের নামাজটা সবশেষে যখন আপনি মনে করবেন যে বাস আমি এখন আর নামাজ পড়বো না, এখন আমি চলে যাব বাসায় গিয়ে ঘুমাবো, অথবা এখন আমার নামাজ কমপ্লিট বা শেষ করলাম, আমল শেষ করলাম, তখন আপনি বা তাহাজ্জুদের জন্য যখন উঠবেন অথবা তাহাজ্জুদ যখন পড়বেন তখনও আপনি সর্বশেষ বেতের নামাজটি পড়তে পারেন। এটা পড়া উত্তম। যদি আপনি মনে করেন যে না এখনই আমি ঘুমিয়ে যাব, হয়তো সকালে আর ফজরের পূর্বে আর উঠতে পারবো না, তাহাজ্জুদে উঠতে পারবো না, তো যখন আপনার এটা মনে হবে তখনই আপনি বেতের নামাজ পড়ে ফেলুন। এরপরে তো গেল এই রাত উদযাপন বা এই রাত যাপনের ব্যাপারে বা এই রাত জাগরণের ব্যাপারে কি কি আমল করব, কিভাবে করব। এরপরে হলো পরের দিন রোজা রাখবো। আমরা পরের দিন রোজার ক্ষেত্রে অবশ্যই সাহারির পরে সাহারিকে রোজা রাখবো। রোজার নিয়ত ওই একই রকম যে আমি নফল রোজা রাখছি, এটাই যথেষ্ট। আলাদা কোনো নির্ধারিত নিয়ত নেই, নির্ধারিত নিয়ত করা জরুরি নয়। আর রোজা শবে বরাত উপলক্ষে তো একটা রোজা ঠিক আছে, 15 তারিখের রোজা, কিন্তু উত্তম হলো আগের থেকে 2টা রোজা রাখা, আইয়ামে বীজের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত প্রতি মাসে 13, 14, 15 তারিখে 3টি রোজা রাখতেন। এটি স্পষ্ট সুন্নাত। সুতরাং এই সুন্নাত হিসেবে আমরা আগের 2 দিন থেকে রোজা রাখার চেষ্টা করব। 13 তারিখ, শাবানের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এই 3টি রোজা রাখবো ইনশাআল্লাহ।